वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। भगवान श्री कृष्णेर आविर्भाव दिवस। যুগ যুগ ধরে মানুষ আমরা তাকে স্মরণ করব, তার জীবন বৃত্তান্ত বিশাল ব্যাপক, তার কিছুমাত্র এই দিনে আমরা স্মরণ করে নিজেদের ধন্য করি, নিজেদের পুণ্য লাভ হয়। কারণ ভগবানের কথা সাধু সাধু পদে পদে, প্রতিটি পদক্ষেপে মিষ্ট মিষ্ট মধুর মধুর। আবার তিনি যুগে যুগে অবতার হয়ে এসছেন, সেই জন্য যে কোনো অবতারকেই আমরা ঈশ্বরের সেই এক বিষ্ণুর অবতার বলে মানি। রামচন্দ্র এসেছেন ত্রেতা যুগে, দ্বাপর যুগে এসেছেন, আবার আমাদের সময়ে এসেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, মাঝে এসেছেন মহাপ্রভু চৈতন্য বুদ্ধ, আবার অন্য দেশেও জন্মেছেন ভগবান যীশু খ্রিস্ট মোহাম্মদ, তাদেরও আমরা ভগবানের অবতার। যখন যে অবতার এসেছে সেই যুগের যে প্রয়োজন, সেই যুগের যে আকাঙ্ক্ষা, সেই যুগের যে চাহিদা, সেই যুগের মানুষের পক্ষে যেটা অনুকূল, সেই যুগ ধর্ম তিনি প্রচার করছেন। তার মধ্যে যে শাশ্বত তত্ত্বগুলো থাকে, যা চিরকালীন, চিরদেশে, চির সময়ে, চির সর্বকালে,
যে কোনো কালে যে কোনো মানুষের কল্যাণের জন্য তাকেই আমরা বলি এই সর্বজনীন ভাব। সেটি হচ্ছে আধ্যাত্মিক ভাব, সেটি ধর্মীয় ভাব, যেটি আমাদের জীবনকে উন্নত থেকে উন্নততর করে এবং পরিশেষে ভগবান লাভ বা ঈশ্বর লাভ ঘটায়। তার মধ্যে এই শ্রীকৃষ্ণ চরিত্রে একটি ব্যাপক চরিত্র। তার জীবন কথা অনেকগুলি পুরাণেই লিপিবদ্ধ আছে, কিন্তু বিশেষত আছে ভাগবতে। বিরাট ভাগবত গ্রন্থ মহাপুরাণ বলা হয়। 18টি পুরাণ, তার মধ্যে সবচেয়ে বড় পুরাণ এবং লালিত সুসাহিত্য যাকে আমরা বলি, তার বিরাট নিদর্শন হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই বিশাল গ্রন্থ, লক্ষ শ্লোক, 16টা 17টা, কোথাও 12টা, কোথাও 3টে 4টে ভলিউমে সবটাকে রাখার চেষ্টা করা। এই সব কিছু মন্থন করে আমাদের সঙ্গে স্বামী ভূতেশানন্দজি মহারাজ একটা ছোট্ট শুধু শ্রীকৃষ্ণের জন্ম কথা, এইটুকু একটা বই, কিন্তু এতে বড় সুন্দর করে মহারাজ যে কটি ক্লাস নিয়েছিলেন এই জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সময়, সেইগুলো থেকে এটা লিপিবদ্ধ করা আছে। এইটুকু আমাদের পড়া হয়ে ওঠে না, এরকম আমাদের দুর্ভাগ্য। ওই বড় বড় 16টা খণ্ড তো জীবনে পড়া হবেই না। এইগুলো অন্তত ঘরে একটা সংগ্রহ করে একটু একটু পড়বে। আরেকটি হচ্ছে আরেকটু বড় স্বামী গীতানন্দ মহারাজের রচিত ভাগবত কথা। তিনিও ভাগবতে অত্যন্ত আগ্রহী মানুষ, শ্রীকৃষ্ণ জীবনের চূড়ান্ত অভিলাষী সন্ন্যাসী। অতএব তারও একটি বই এইরকম সংকলন করে তার প্রিয় শ্লোক বা ভাগবতের প্রিয় শ্লোক, তার তো শেষ নেই। ভগবানের কথার তো কোনো বাছাবাছির কিছু নেই, সব কথাই তার ভালো কথা। তবু এটা ঠিক ডবল হবে একটি বইয়ের মধ্যে ভাগবত। এই দুটো ঘরে রেখেও আমরা যদি পড়ি, তাহলে ভাগবতে কি আছে, ভাগবত কি, ভাগবত কেন, ভগবান আমাদের জীবনকে কি করে ঈশ্বরের ভক্তি, ঈশ্বরের প্রেম, ঈশ্বরের প্রতি অনুরাগ জন্মানোর পক্ষে, সেটুকুও যথেষ্ট হবে। কারণ আমরা তারই সঙ্গে ঠাকুরের ভক্ত, ঠাকুরের বই পড়াশোনা করছি, মায়ের জীবন জানার চেষ্টা করছি, স্বামীজির জীবন এবং কথা আমরা পড়ছি। অতএব সব আমরা হয়তো পড়ে উঠতে পারবো না, কিন্তু তবু এত বড় অবতার, এত আমরা মনুষ্য জীবন পেয়েছি, তাদের কিছু কথা জানবো না, এটা হয় না। তাহলে জীবনটা কোনোই কাজে লাগলো না। এমনিতেই জীবনে যা কিছু আমরা করে থাকি, তার কতটুকু শেষ পর্যন্ত এই আধ্যাত্মিক পথে বা আমাদের জীবনকে উন্নত করার কাজে লাগে। অধিকাংশটাই জীবন যাপনের কাজেই ব্যয় হয়ে যাচ্ছে। যে আমরা বেঁচে থাকবো, সেই লড়াই, সেই সংগ্রাম, তাহলে কতটুকু মনি বা ভগবানে দিতে পারছি, এগুলো তার রসদ, এগুলো তা আমাদের কাছে সহজ সরল করে দিয়ে আছে। সেইটুকু যেন আমরা মনে রাখি। এগুলো আমাদের যে কোনো উদ্বোধনেরই প্রকাশিত, উদ্বোধন থেকে প্রকাশিত হতে আমাদের কোনো না কোনো আশ্রমিক বা উদ্বোধনে গেলে তো ওখানেই পাওয়া যাবে। এগুলো সংগ্রহ থাকা দরকার। দুটো একটা করে কথা পড়লেও, একটা দুটো মন্ত্র শ্লোক পড়লেও কিছুটা সব আমরা পড়ে ফেলতে পারবো না। একটা আলোচনাতে সব বলে ফেলার বিষয়ই নয়। আজ জন্ম কথা, জন্মের প্রসঙ্গে কিছু করতে হয়। তার আগে এই যে ভাগবত রচনার বিষয়টি অত্যন্ত অদ্ভুত।
বেদ, বিশাল বেদ, এর কথা আগেও কোনো না কোনো কারণে বলেছি, সেইটি মানুষ সবটা আগে মনে রাখত, পড়তো। ভারতবর্ষের মানুষের এই বেদ অধ্যয়ন করতেই হতো। গুরুগৃহে তার প্রথম জীবনটি কাটত, তার ফলে তাকে এইগুলির সঙ্গে পরিচয় তার লাভ হতো। তাতে সেইটির রচয়িতা আমরা কোনো বেদের কোনো রচয়িতা বলে আমরা কিছু পাবো না। কেন? সেইগুলি ছিল অপৌরুষেয়, মানে কোনো পুরুষ দ্বারা সেগুলো, কোনো মানুষ দ্বারা কোনো সেটি রচিত নয়। কি সুন্দর! কেন? মানুষের ভ্রম থাকতে পারে, কিন্তু ঋষি মুনি যারা, তারা যেটা উপলব্ধি করেছেন সেটা যখন অন্যকে বলেছেন, সেইভাবেই তারা মনে রেখেছে। কারণ এই বই ছাপার ব্যাপারটা অত্যন্ত আধুনিক কালে, মাত্র 400 বছর, 16 শতক হলেও 500 বছর হয়নি। তার আগে সব মানুষ মনে মনে রাখে। ভারতবর্ষ কি করেছে তাহলেই বোঝা যাবে। এই 17-16 সেঞ্চুরিতে মাত্র প্রেস হয়েছে, এই লেখা মানুষ শিখেছে। কোন দেশেই নয়, শুধু আমাদের দেশের কথা না, আমাদের দেশের মেধা, এমন শক্তিশালী মেধা মানুষের ছিল যে সেই বেদ শুনে শুনে তারা মনে রেখেছে, স্মরণ করে। সেটাও সকলে স্মরণে রাখতে পারবে না। এই দুর্বল মেধার মানুষ জন্মাবে ভবিষ্যতে। এই এখন আমরা দেখছি, যে কোনো একজনকে একটা গান করতে বললে বই খুঁজছে, এই কিনা? গান কয়টা গান করতে হয়? কোথাও দেখলে গান করতে একটা, দুটো, তিনটে, চারটে, তাও তো সবাই সুযোগ পায় না। তাও বই নয়, ডায়েরি নয়, স্বরলিপি, খাতা, কত। আর শ্রীরামকৃষ্ণ জীবনের কথামৃতে দেখছেন কোথাও ওই বই খুলে গান করছেন? এবারে তাহলে বোঝা যাচ্ছে তিনি সাধারণ নন। 300-র উপরে তিনি গান গেয়েছেন, কোনো জায়গায় উল্লেখ নেই যে তিনি খাতা দেখে, বই দেখে গান করেছেন। যখন যে প্রসঙ্গ উঠছে সেই প্রসঙ্গের গান, লক্ষ্য নেই। তাতেই বেদের উপরে আমাদের আস্থা আছে। তাকে বলা হতো, শুনে শুনে যেহেতু মনে রাখা হতো, তাকে বলা হতো স্মৃতি। স্মৃতি। ব্যাসদেব মনে করলেন যে এই বেদ, এই 4টি বেদকে মনে রাখার মতো প্রতিভা বা স্মৃতি শক্তি মানুষের থাকবে না। এটাকে 4টে ভাগে ভাগ করে রাখলেন, যাতে কোনোটাই না জগৎ থেকে লুপ্ত হয়ে যায়, উঠে যায়। সেই জন্য যারা 4টে বেদই মুখস্থ করতে পারবে তাদের নাম হলো চতুর্বেদী। এখনো আছে টাইটেল চতুর্বেদী। 3টে যারা মুখস্থ রাখতে পারবে তাদের বলা হতো ত্রিবেদী। এখনো আছে। যারা 2টো পারবে তারা দ্বিবেদী টাইটেল। আর যার বাকিদের সবারই একটা মিনিমাম করতেই হবে, তাদের আর কোনো নাম নেই। একটাও বেদ তার মুখস্থ নেই, এরকম হলে সমাজে সে হবেই না। এরকম ধর্ম পরায়ণ দেখতে এখনো ভগবান মানে না, কি বেদ মানে না, কি ওম মানে না। কোথায় আমরা চলে এসেছি, তাই তো? এরকম ছিল না। ওইটাই আমাদের জীবনে প্রথম কর্তব্য, বেদটা করতে হবে। কেন? ওইটাতে আমাদের জীবনটা কেমন ভাবে যাপন করতে হবে সেই তাতে রয়েছে। এত বিশাল বড় বেদ। তারপর তিনি লিখলেন এই পুরাণ, উপপুরাণ। বেদ বিভাগ করলেন, কিন্তু তার মনে শান্তি নেই। তার কথা বলছি ব্যাসদেব। তিনি যেন কোথায় তার একটা অভাব বোধ করছেন জীবনে। কেউ কেউ বলেন নারদের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি তাকে বলেছেন, কোথাও কোথাও উল্লেখ আছে যে দিব্যবাণী তিনি শুনতে পেলেন। বলেন আকাশবাণী শুনতে
শুনতে পাওয়া, তাই তো? যেন কেউ তাকে সেইটি বলছে, সে যেই হোক, আকাশবাণী হোক, দিব্যবাণী হোক, বা নারদ সাক্ষাতে বলে থাকুন যে আমি এত কিছু রচনা করেছি, তবু আমার মনে শান্তি পাচ্ছি। তখন সেই দৈববাণীতে শোনা গেল যে যিনি বলছেন, আমরা বিশ্বাস করি ভগবান স্বয়ং বলছেন, জানাচ্ছেন, বা এইরকম মহর্ষি নারদ যারা এই অমর ত্রিকালজ্ঞ, তিন কালেই তিনি রয়েছেন, তিনি জানেন সব কিছু, সর্বজ্ঞ। সেরকম যে তুমি যা রচনা করেছো, যা কিছু করেছো, তা সবই তত্ত্বের কথা, ভাবের কথা, কিন্তু অবতারের জীবন লীলা তুমি এখনো বর্ণনা করনি। তোমার ভগবানের জীবন কথা সাধারণ মানুষে সেইটাকে বেশি আদর করবে, জানবে তার জীবনটা কেমন। নাহলে সাধারণ মানুষের কাছে আদর্শ স্থাপন করা যায় না। তুমি তার লীলা কথা লিখো। এই লীলা কথা লিখলেন, যা একসঙ্গে লাইব্রেরিতে একটা পুরো র্যাকে শুধু আমাদের থাকে ভগবান, বুঝলে? মানে এটা ডবল ধরলে এরকম 32টা, 16 খণ্ডে, 16টা বই। একটা মানুষ এরকম করতে পারে, তখন লেখা নেই, লিখেছেন আমরা বলি না, রচনা করলেন, মানে মুখে মুখে তার ভাব। সেইটি তার ছেলে কে সুখদেব, তাই তো? তিনি রাজা পরীক্ষিতকে কি বাবার মুখে শোনা সব তার মুখস্থ। রাজা পরীক্ষিত তিনি এই যে কৌরব পাণ্ডবদের যুদ্ধ হতো, সেই পাণ্ডব বংশের শেষ বংশধর তখন রাজা, তিনি ব্রহ্মশাপ পেলেন যে তার এই 7 দিনের মধ্যে সাপের দংশনে মৃত্যু হবে। কারণ তিনি এমন একটা অন্যায় করেছিলেন যার পাপ হিসাবে তাকে সেটা। আর কিছু তিনি ভাবলেন না, তিনি ভাবলেন আর 7 দিন মাত্র আয়ু আছে আমার, এই 7 দিন কি করে জীবনটাকে সার্থক করা যায়। সব কিছু ছেড়ে তিনি সেই রকম মানুষকে খুঁজছেন। সেটাও অন্যত্র উল্লেখ আছে যে তিনি দেবশ্রী নারদ তাকে পথ দেখিয়ে বললেন, তুমি অমুক গঙ্গা তীরে চলে যাও, সেখানে ব্যাসপুত্র সুখদেব আছেন, তিনি তোমাকে ভগবানের জন্ম থেকে শেষ পর্যন্ত লীলা কথা সেটি শোনাবেন। আশ্চর্য! তিনি তার কাছে গিয়ে প্রণিপাত হয়ে কথাই বললেন যে আমার এখন কি কর্তব্য সেটি উনি নির্দিষ্ট করে দিয়েছেন, যে ভগবানের লীলা কথা শুনলে এই কাল পাশ সবকিছু কেটে যায়। অতএব এই 7 দিন আমি আপনার কাছে ভগবানের লীলা কথা, এইগুলো ভূতেশানন্দজি মহারাজের নাম শুনেছেন আপনারা, কেউ কেউ দেখেও থাকবেন, কয়েকজন দেখেছেন বা মহারাজের কাছে দীক্ষিত আছেন এখানে, কেউ একজন মাঝকে পেয়েছেন, এইভাবে আপনিও 2 জন তাহলে। যাই হোক, বই পড়েও জানতে পারবেন তার কথা। তিনি বলতেন এইগুলির মধ্যে অনেক দিনের পর দিন বলে গেলেও এর অর্থগুলো বোঝা যাবে না। ওইটি মানে যে তার, তিনি তো তবু জন্মেছিলেন, যে তবু তিনি জেনেছিলেন যে তার 7 দিন আর আয়ু আছে। আমরা তো তাও জানি না, আমরা তো তাও জানি না
তবু আমাদের সে আগ্রহ আসছে না। এটা আগ্রহ সৃষ্টি, ব্যাকুলতা বোঝাতে এইটি লক্ষণীয় যে যখনই আমি জানবো যে আমার আর 1 মাস বাকি আছে, ভগবান সেই জন্য ওটা নিজের হাতে রেখেছে। কদিন আমরা বাঁচবো কোনো মানুষ কোনোভাবে বলতে পারে না। কেন? তাহলে মানুষ পাগল হয়ে গেছে। কেন? যে জানি যে আয়ুই থাক সেটা তো একবার আস্তে আস্তে কমবে। 100 বছর হলেও আর 7 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে, 2 দিন বাকি আছে, চিন্তা করে তো সে আগেই মরে গেল, তাই না? কেন? ভগবান আমাদের কেমন ভালোবাসেন সেই জন্য আমাদের সেটা তিনি কখনো জানান না। ওটা তার হাতে। বলা হয় না জন্ম, মৃত্যু আর একটা বিবাহ না, জন্ম মৃত্যু দিয়ে 3 বিধাতা নিয়ে একদম জন্ম মৃত্যু দিয়ে 3টি বিধাতা নিয়ে, মানে এইগুলো বিধাতার ব্যাপার, সব আমাদের তিনি জানিয়ে দেন না। তাহলে আমরা পাগল হয়ে যেতাম। হয়েছে ওটা তিনি তার হাতে রেখেছি, ওটা আমাদের। তাহলে উনি জেনেছেন, সেই জন্যই জগৎকে দেখানো যে 7 দিনেও ঈশ্বর চিন্তা করলে কালপাশ কেটে যায়। অতএব ভগবানকে আশ্রয় করাই হচ্ছে একমাত্র উপায়। এটা নির্ধারণ হয়ে গেল। এইগুলো আমরা না জানলে কি করে আমরা বুঝতাম? অন্য কিছু নিয়ে যে এত জীবনের সময় নষ্ট করেছি বা করছি এখনো, সেগুলি থেকে আমাদের বিরত, এমনি বিরতি আসবে যখন জানবো যে আমার কালকে কি সাজতে পারবো, আজকে কি মনে হয়? হ্যাঁ, এত ড্রেসিং টেবিলের সামনে এত কিছু রয়েছে, কোনোটা কাজে লাগবে কি? এগুলো ভাবতে হয়। ব্যাংকে অতগুলো টাকা রয়েছে, কোনো কাজেই লাগবে না। আরেকটা জমি কেনার জন্য, আরেকটা ফ্ল্যাট কেনার জন্য সেদিন উৎসাহ আসবে। খুব ইম্পর্টেন্ট। আমরা হাসছি, আপনারা হাসছেন মনে হয়, কিন্তু হাসির কথাই নয়, অত্যন্ত সিরিয়াস। তাই নয় কি আমাদের জীবনটা আমরা জানি না কি করে আমরা এর মধ্যে আনন্দের কি আছে, কিন্তু দুঃখে, প্রচন্ড ভয়ে, ওই জানাননি বলে তিনি আমাদের কত ভালো, তাই তো? এই আমার সঙ্গে কথা বলছিলেন, এটা বলি না, এই হাসিটা একটা হলো, শুনলাম ওর হার্ট অ্যাটাক মারা গেছে। জানলেও কিন্তু আমাদের তবু জানতে হবে, যেহেতু আমরা অমর নই কেউ, মৃত্যু আমাদের কি সকলেরই জন্য বরাদ্দ। ওখানে কোনো কার্ড লাগবে না। এই কার্ড সেই কার্ড কত বিতর্ক চলছে না, তাই তো? সবার জন্যই বরাদ্দ। আর অবশ্যম্ভাবী শব্দটা কিন্তু বোধটাই অবশ্যম্ভাবীটা হলে আমাদের কি করণীয়, তখন এগুলো থেকে বুঝতে হবে। আমি এখনো ভগবানের ও তো জেনেছিল যে তার 7 দিন আছে, আমরা তাও জানি না। আমি কি করছিলাম, গাড়িতে আসার সময় থেকে যতদূর যেটুকু পড়া যায় পড়তে পড়তে আসছিলাম। কি গাড়িটা অ্যাক্সিডেন্ট হলে আমি মারা যেতাম, আমি যদি মারা যাই তার আগে ভাগবতটা বলছিলাম, নিশ্চিন্ত। বুঝে যাচ্ছি, হাসি পাবে না বলছি না, এগুলো গম্ভীর কথা, এখন আমরা বুঝতে পারি না, তাই কি না?
না, আমি ভগবানকে ছেড়ে যেন কোনো মুহূর্ত আমার জীবনে ওই ওই সময়ই আমার মৃত্যু হতে পারে, ওই জন্যে এই জন্য বলা হচ্ছে বেদান্ত চিন্তার দ্বারা সমস্ত কালটাকে ব্যবহার করতে হবে। वेदांत चिंता कालन नए दत्तात्म अवसरम, ये একটু অবসর দেওয়া যাবে না। কেন? কামাদিনাং মনানবি, মনে কোনো কামনা যেন কথা। সেই জন্যই এইগুলো যে আমরা যত এই চর্চা করি ভারতবর্ষের নিরামিষ, সেই জন্যই এই ভাগবতের এত মিষ্টতা, এত অনুপম একটি দৃষ্টান্ত এই জগৎ থেকেই নেওয়া, কিন্তু ভগবানের কথা বলতে গিয়ে এ কথাগুলোই এর মধ্যে রয়েছে। একটু বাড়িতে একটা বই জোগাড় করে একটু এই ধরনের বই ভগবানের কথা যেখানে আছে, আর পুরোটাই হচ্ছে অনেকগুলো স্কন্ধের সাথে, দশম স্কন্ধই হচ্ছে তার লীলা। অর্থাৎ দশম স্কন্ধ হয়তো দুটো, কোথাও তিনটে ভলিউমে আছে, ওইটুকু পড়ে ফেলতে, বা এই বইটা আগে পড়ে ফেললে যে ইন্টারেস্টটা জন্মাবে তখন ওই। কেন যে আমি এমন দিন যাইনি যে একটু পড়িনি কথা, কেন আমরা বলি সবাই, কেন? সেই জন্য ভগবান, এই ভগবানই গীতাতে বলেছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ, যে অন্তকালে যে চিন্তা আমরা করবো সেটি নিয়ে আমাদের যেতে হবে। অন্তকালে যে মামেব স্মরণ মুক্তা ফলেব যা প্রয়াতি সমর্থম যাতি নাস্তস্য সংশয়। অন্তকালে যে ভাবনাকে নিয়ে আমি যাব, সেই ভাবনাটি স্মরণ করলে তাহলে আমার যে নিশ্চিত সেই ভাবটি আমার সঙ্গে থাকবে, এ ব্যাপারে তুমি কোনো সংশয় করো না। অতএব সব সময় আমাকে স্মরণ করে যুদ্ধ কর। যুদ্ধ করো এই সংসার। অর্জুনকে বলছেন সেখানে যুদ্ধ আছে, আমাদের হচ্ছে জীবন যুদ্ধ। সকাল থেকে রাত পর্যন্ত, ঘুমানোর রাত পর্যন্ত জীবন যুদ্ধ চলে। মায়েরা বলতো মরার সময় পাইনি, শুনেছেন তো মায়েদের মুখে এসব কথা। এখন আর অনেক সময় কাপড় কাটতে হয় না, কি মাটনা বাটতে হয় না, যন্ত্র করে দিচ্ছে, তাই না? তবু আমরা করছি না। ভগবান বলতে এত সুযোগ তোদের কাছে এসেছে, সেই জন্য ভালো লাগা চাই, ভালো লাগে না, সেই জন্য আমরা এই ঈশ্বরের কথা একবার শুনলে ভালো লাগবে না এরকম তার জীবন নয়। যে কোনো ভাবে যে শ্রীরামকৃষ্ণকে জেনেছে, শ্রীকৃষ্ণকে জেনেছে, তাকে ছাড়তে, কি কথাটা কি বলছি, তাকে ছাড়তে পারবে না, তা বলতে হবে। আমি এখন একটা প্রোগ্রামে আছি, সেই জন্যই আমরা তার জন্মের সময় কিছু কথা, ভগবান জন্মাচ্ছেন প্রকৃতি অনুকূল হবে, সেই জন্যই ভগবতের দশম স্কন্ধের ৩য় অধ্যায় থেকে তার জন্ম কথা বর্ণনা শুরু। শ্লোক পড়ে আলোচনা করতে গেলে মানে ২-৩টেও হয় না এক একটা কাজ। আমরা একটু একটু শুয়ে শুয়ে যাবো। ভগবতের দশম স্কন্ধের ৩য় অধ্যায়ে ভগবানের জন্ম।
সেখান থেকেই তার লীলা কথা শুরু। অথম সর্বগুণী গুণভেদ কাল পরম শোভন যর্ভে বেজন জন্ম শান্ত মানে তার জন্ম হবে সেই জন্যে। এই জন্ম কোন সময় হবে সেইটি এখানে উল্লেখ করেননি। তাহলে তার শত্রু থাকতে পারে, তাহলে সেই সময়ে তারা তাকে হত্যার ব্যবস্থা করতে পারে। এমনিতেই তো তিনি তার জন্ম সকলেই জানি যে তার বাবা মা তখন কারাগারে, তাই তো? কংসের কারাগারে তারা র্যান্ডম স্যাম্পলিং এর মতো যে এটা ওটা এটা সবকটাকেই মেরে ফেলছে, তাই তো? এদেরও ওদেরই যদি আমি আটকে রাখি তাহলে তো ওদের সন্তান বলে তাকে মাতৃ কথা সুবিধা হবে, নাহলে কখন। কিন্তু প্রভু ভগবানের এমনই লীলা, ওইটাই যে তিনি কিভাবে বেঁচেছেন সব নিজেরা পড়ে নেবেন, না যারা জানেন এগুলো করতে হয়। ভগবান যখন রক্ষা করেন তখন এইভাবেই রক্ষা। ভগবান মানুষের জন্য এসেছেন, তিনি তাকে রক্ষা করেই তো জগৎকে দেখাবেন, তাই না? সেই এই যে তার বলা হচ্ছে এখানে যে সেই রোহিণী নক্ষত্রে তার আবির্ভূত, সেই সময় অন্য সব গ্রহ নক্ষত্র তারকাদি শান্ত, কারো উগ্র দৃষ্টি নেই। তিনি শুভ মানে জন্মাবেন, আমরা বলি না শুভ লক্ষণ সব দিক থেকে দেখা যাবে। সুতরাং জ্যোতিষ মতে নবজাতকের পক্ষে বিশেষ কল্যাণ হয়। ভগবান যখন কল্যাণময় আবির্ভূত হন তখন গ্রহ নক্ষত্র আদিও তাদের কল্যাণময় রূপকে প্রকট করে। শ্রীকৃষ্ণের জন্ম রোহিণী নক্ষত্র, এইটুকু আমরা জানলাম এখান থেকে। এরপরে দেখা যাচ্ছে যে মঙ্গলকর তার জন্ম বিষ প্রসেই দুর্গগণ নির্মল রূপণোদয় মহি মঙ্গল ভীষ্পুর প্রাণ প্রজাপনা। আকাশে নক্ষত্র জল করছে, দিকসমূহ আকাশে বর্ণনার পরে এবার ভগবান তার পৃথিবীর দিকে দৃষ্টি দিচ্ছেন, বলছেন মহি মঙ্গল ভীষ্ট পুরো গ্রাম প্রজাপনা। পৃথিবীতে নগর গ্রাম গোচারণ ভূমি ভূগর্ভ এসবই মঙ্গল ভীষ্ট, সবই মঙ্গলকর দেখা যাচ্ছে। নদী প্রসন্ন, হ্রদ জল পূর্ণ, এইরকম বর্ণনা দিয়ে চলেছেন যে কাননে গুচ্ছ গুচ্ছ ফুল ফুটেছে, ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে তার মধু আহরণ করতে ভ্রমণেরা এসেছে, তারা গুঞ্জন করছে, পাখিরা কলরব করছে। এই ফুল ফোটা ভ্রমণ গুঞ্জন পাখিদের কলরব সবই যেন ভগবানকে স্বাগত জানায়। সুন্দর। এরপরে শ্লোকেও এইরকমই বলছেন যে বব বায়ু সুখ স্পর্শ, এই সুখ স্পর্শ আছে, এইরকম বায়ু বইছে যা অনেক আনন্দ দেয়। এই বসন্তের হাওয়া আমরা বলি না, পূর্ণ গন্ধবহ সূচি, এবং সেই বায়ুর মধ্যে যেন পূর্ণ গন্ধ অনুভব করা যাচ্ছে, পবিত্রতা। সূচি মানে পবিত্র। অগ্নয়শ্চতি জাতি নামে শান্তাস্তত্র সমীন্দ্রত, বলছে যজ্ঞাদির কারণে যাবজ্জীবন যারা অগ্নির পরিচর্যা করেন, সেই আহিতাগ্নি ব্রাহ্মণদের অগ্নি, যা তাদের সব পুণ্য কর্মের প্রতি, সেই অগ্নি শান্তা অর্থাৎ নিভে গিয়েছিল। পুণ্যকর্ম সেগুলোরও লোপ হয়ে যায়। সুন্দর কথা। এই পুণ্য আমরা অর্জন করি, পাপ আমরা অর্জন করি, এই পাপ পুণ্যের পারে যাও ঠাকুর বলছে, তখন এগুলোর মানে এর কোনোটাই আমাদের শেষ পর্যন্ত থাকবে না। সেটাই হচ্ছে মুক্তি। কোনোটার দ্বারাই আমরা আর বদ্ধ হব না। কাজে অগ্নি নিভে গিয়েছিল মানে কর্ম হীন হয়ে গিয়েছিল। ওটা যে জন্যে করা সেটার প্রয়োজন মিটে গিয়েছে।
তার মানুষকে আকর্ষণ করছিল না। ভগবানের আবির্ভাবে তারা যেন উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রভাব আরো বেশি করে বিস্তার করলো, জ্বলে উঠল। অর্থাৎ ব্রাহ্মণরা আবার যাগযজ্ঞাদি করবার জন্য অনুপ্রেরিত হলেন। এই গেল বাহ্য জগতের বর্ণনা। এরকম করে বিভিন্ন ভাবে এই যারা সাধু ব্যক্তি অসুস্থলি তাদের মন প্রসন্ন হয়ে গিয়েছিল। কেন না তাদের বাইরের সঙ্গে সংগ্রাম করতে হবে না। ভগবান আসছেন, ধর্মভাব প্রবল হবে, উদ্বেগ চলে গেল, তাই এখন মন শান্ত হল। কেন না যায় মানে অজানে তস্মিন তিনি জন্মরহিত, তিনি জন্মাচ্ছেন। ভগবান তিনি তো অজর অমর অভয় অক্ষয়, তার জন্ম হতে পারে না, তবু তিনি মানুষের কল্যাণের জন্য এই মানুষে এই তার অবতার লীলা দেখাবেন বলে তিনি মানুষ। এটা যেন জন্মান। পরস্পর বিরোধী শব্দ দুটি ব্যবহার করে ভগবানের অচিন্ত শক্তির কথা যেন বলা হলো। যে জন্মরহিত তিনি জন্মাচ্ছেন, তার জন্ম হয় না অজর অমর অভয় অক্ষয়, এগুলি আমরা বেদান্তে বলছি। আবার এখানে তিনি জন্মাচ্ছেন, বলছেন ভগবানের অচিন্ত শক্তি, আমরা যেটা চিন্তা করতে পারি না সেইটা তিনি করতে পারেন। সেই জন্যই তো তিনি সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান। আনন্দে সব দিকে দুলদুল বেজে উঠল যেন স্বর্গে। সেখানে আনন্দের উৎসব করে গিয়েছে, কেননা এখন মানুষের মনে ধর্মভাব জাগ্রত হবে। দেবতারা তাদের যোগ্য ভাগ পাবে, ভগবানের লীলাও তারা দর্শন করবেন। এই জন্য দেবতাদের আনন্দ দুন্দুভি বাদ্য, সেই আনন্দের জন্য স্বর্গে যে দুন্দুভি বাজছে ভগবানের জন্মের জন্য, দেবতারাও খুশি সেই বলার জন্য। এইরকম মুনি দেবতা বিদ্যাধরী অপ্সরা এদের সকলের আনন্দের বর্ণনা আছে। এইরকম সময় নিশীতে তমুদ্ভূতে জায়মানে জনার্দনে দেবকাং দেবরূপিণাং বিষ্ণু সর্বভাষয় আবিরাসীত যথা প্রাচ্যাং দিশিন্দুরিব পুষ্কর। এই সময় মধ্যরাত্রি, তারপর অন্ধকারে চতুর্থী কাটছে। এই সময় ভগবান জন্মাচ্ছেন। কোথায় জন্মাচ্ছেন? দেবকান দেবরূপিণা, দেবরূপিণী যে দেবকী, তার গর্ভ থেকে জন্মাচ্ছেন। তিনি কিরকম? পবিত্রা শুদ্ধা, এই জন্য দেবরূপিণী কথা। সাধারণ মানুষের মতো নয়। যে কেউ ভগবানের জন্মদাত্রী হতে, আমাদের ভগবান যিশুর ক্ষেত্রে তাই আমরা দেখি, সকলের ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে তার মা তার আগেই দর্শন করলেন যে যোগীদের শিব মন্দিরের শিবলিঙ্গ থেকে একটা জ্যোতি তার এসে উদরে প্রবেশ করলেন। তারপর থেকে তিনি অনুভব করলেন যে তিনি সন্তান প্রসব করবেন, তিনি সন্তান সম্ভবা। আবার ওদিকে বাবা ক্ষুদিরামও তাকেও বিষ্ণু দর্শন দিয়ে বলেছেন যে ক্ষুদিরাম আমি তোমার ঘরে যাচ্ছি। না না না, আমার ঘরে আমি দরিদ্র ব্রাহ্মণ অসহায়, আমি তোমার সেবা কি করে করবো? কিন্তু জানেন তিনি যে সত্যবান, সত্যকে ধরে আছে, ভগবান সত্য স্বরূপ, তার ঘরে তিনি জন্মাবেন। না তুমি চিন্তা করো, তুমি যা দেবে তাতেই আমি সন্তুষ্ট থাকবো, এই কথা দিয়েছি। তাই আবার ওইদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পত্রং পুষ্পং ফলম ফলম জমে ভক্তা প্রযচ্ছতি
তদহং ভক্তি উপরীতম নামি প্রযতাৎ। ফল ফুল জল যা তুমি ভক্তি ভরে দেবে তাই আমি খাই, গ্রহণ করি। ওই নরস্নামি মানে আমি খাই। ঠিক আছে? তাহলে আমরা ওইটুকু জল দিয়ে আসতে পারছি না, তাকে সারাদিনে এমন কাজ করছি, অন্যায় করছি। তুমি কি চেয়েছি? পত্র, বিল্লপত্র, কি একটা বেল 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 পাতাই তো এগুলোকে কি দিই আমরা? বেল পাতা নতুবা তুলসী পাতা। সেটা না পেলে বলছেন তাহলে এটা ফুল দাও। ফুল নেই আমাদের, ফ্ল্যাটে থাকি, ফল কিনে দাও, আবার কি বলে যাবে পত্র পুষ্প ফল এই কোনোটাই আমার জোগাড় না হলে তিনি তার চাহিদা কত কম। বুঝলেন না যে ভগবান ব্যাপারটা কি? আর আমাদের দিন দিন চাহিদা, তাহলে আমরা ভগবানের দিকে যাচ্ছি, যাবো, যেতে গেলে কি করতে হবে? চাহিদা কমাতে হবে। সোজা কথা, কত সহজ চাহিদা কমাতে হবে। এটা চাই, ওটা চাই, সেটা চাই। এখন আর বলি না। হ্যাঁ, এখন আর বলি না। কি? এখন আর বলি না। এখন আর এখন কেউ কমিয়ে দিচ্ছি চাহিদাটা, ঈশ্বরের দিকে মান দিচ্ছি। এই যাদের করছে তাদের তা তোমরা বলছো, যাদের করছে না তাদেরটা ভগবান চাইছে, সেই জন্য এই তার চাওয়াটা শুনিয়ে দিচ্ছেন। এই পত্রম পুষ্পম ফলম না হলে জল, তয় মানে কি? আমরা কয়েক গ্লাস জল তো কিনে খাচ্ছি, সেকে দুপুরটা দিতে পারবো না। আর কোনোটাই আমার করা নয়, যা যা তিনি চাইছেন তিনি অলরেডি জগতে তা তিনি ভাবেন কখনো। আমি অনেককে জিজ্ঞেস করি, ভাবার মতো না, এইটাই শুধু সারাদিন একদিন ভাব, এই শ্লোকটাই, গীতা তো আছে, একটা শ্লোক দিনে পড়বো, এটার মানেটা পড়বো, কি তাই না? রুমাল আছে পকেটে, আমার পকেটে গীতা জন্মাষ্টমী একটা শ্লোক পড়বো না, নাহলে যেগুলো মুখস্থ আছে সেগুলোই বলবো, যেটা মনে করছি সেটাই বলবো। পুরোটাই তো মুখস্থ করেছিলাম আর কি, 700 শ্লোকই তো মুখস্থ ছিল। তার মধ্যে কি আমি 70টা, 7টা, 2টো কি ক্লাসেই বলে দিচ্ছি, যাতে সারাদিনে কোনো আক্ষেপ না হয় যে আমি গীতার শ্লোক বলি। গীতাতেই বলেছেন পত্রম পুষ্পম ফলম তোয়ম। এবারে অর্ধেক কি বলছে, যোমে ভক্তা প্রযোজ্যতি, যে আমাকে ভক্তির সঙ্গে দেয়, দেওয়া। তদহং ভক্তি করিতাম, এই ভক্তি নিষ্ণাত যেই দ্রব্যগুলো, হ্যাঁ দ্রব্যটি বুঝে যাচ্ছে, তদহং ভক্তি করিতাম অস্নামি প্রযত্ন, এই যে প্রযত্ন করে যে দিয়েছে তার এই দেওয়া জিনিসটি আমি খাই, গ্রহণ করি। বলছে আমি জিজ্ঞাসা করি, এই যে ভোগ উঠলো বা কিছু প্রতিদিন খান, তাই তো সন্দেহ আছে তো? ভগবানের কথাই যদি তুমি না না, যিনি খান তিনি বলছেন খান, আর তুমি আবার জিজ্ঞেস করছো কি? তাহলে কাকে বিশ্বাস করবে? কি আর কার ভগবানের উপরে আর তো কেউ নেই, তাহলে কাকে বিশ্বাস করবে? ভগবানকে বিশ্বাস। তিনি খান, তাহলে আমি মাদ্রাসা দেবো না, বুদ্ধানা দেবো, আমি যেটা আছে আর যে বেলপাতা আছে বেলপাতা দেবো, তুলসী দেবো,
যে ফুলটুকু পেয়েছি তাই আমি তৈরি করি, তিনি জগতে তৈরি করে এনেছেন। আমাদের ঋতু কথা লিখে যে ছোট ছোট সব তিনি ফুল করেছেন, আমি তার পায়ে, আমি তুলে সেটি তুলে তার পায়ে দেব বলে। আমার কাজটা কি, সেটি তুলে ফুলটা আমি করি, আমি তার পায়ে দেব বলে তিনি করে রেখেছেন। ছবি দিয়ে কি হবে? আমি পড়াশোনা করছি, আমি তো ভালো রেজাল্ট করবোই, আমি চাকরি করে আয় করি, সবাই সব বলেন আমিটাকে, আমিটাকে বলছেন খুঁজতে খুঁজতে তিনি বেরিয়ে পড়ে। তিনি তাহলে এখানে বলছেন যে সেই রকম তার যে জননী হবেন জন্মদাত্রী, যে কেউ হতে পারেন না, তিনি দেবভূমি। সব আমরা আলাদা করে বলতে পারবো না। কংসের কারাগারে জন্মগ্রহণ করছেন, সমগ্র বিষ্ণু উৎফুল্ল হচ্ছে, এইটুকু এখানে বর্ণনা বাহ্য প্রকৃতির। আর সঙ্গে সঙ্গে মহাকবি বলছেন যে সৎ ব্যক্তিদের মন প্রসন্ন শান্ত নিরুদ্বিগ্ন হয়েছে, আর ভয় নেই ভগবান আমি। কিরকম অদ্ভুত বলো, এটা খুব চতুর্ভুজং শঙ্খপদার্যুদায়ুধম শিবস্য লক্ষ্মণ ভরজবি কৌস্তুভম পীতাম্বরং শান্ত উপয়দশৌভম। যে বালক গর্ভ থেকে প্রসূত হলে প্রথমে বসুদেব তাকে দেখলেন, কিরূপ তার বর্ণনা বলছেন। এইরকম সুশোভিত হয়ে কোনো সন্তান জগতে জন্মেছে তো জানা যায়। তিনি সেজে গুজেই মায়ের পেটে বালক, তাকে অদ্ভুত বালক বলা হচ্ছে। তার পদ্ম পলাশ নেত্র, চতুর্ভুজ, চারটে বাহু। মানুষের আবার চারটে বাহু না, তাদের কাছে বোঝানোর জন্য যে সে নয়। শঙ্খ চক্র গদা প্রভৃতি অস্ত্র শস্ত্রে সজ্জিত। আমরা সেদিনই ডাক্তার ডেকে চারটে হাতে দুটো হাতকে অপারেশন করিয়ে দিলাম, টাকা দেওয়া হয়েছে। বক্ষস্থলে শ্রীবৎস চিহ্ন, গলায় কৌস্তব মণি শোভাবান, জুয়েলারি থেকে বানিয়ে রেখে দিয়েছিল। ভগবান তিনি পীতাম্বর, হলুদ। জলপূর্ণ মেঘের মতো তার কান্তি শ্যাম বর্ণ, মহামূল্য বৈদুর্যমণি শোভিত কিরিটের জ্যোতি তার কেশে প্রতিফলিত। সেজে গুজে বাবু সেজে গুজে বেরিয়েছে। গোপালকে এত ভারতবাসী ভালোবাসি, তাই কৃষ্ণই তো গোপাল, গোপাল শিশু। এই অধ্যায়ে পরে আছে কৃষ্ণী আর সুতপা একটি সন্তান কামনায় অনেক আগের যুগে তারা তপস্যা করেছিল। ভগবান তাদের উপাসনায় সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বললে তারা সোজাসুজি বললেন তোমার মতো একটি সন্তান চাই। সেই যুগে তারা তখন ছিলেন এই সুতপা আর কৃষ্ণ। আর এই যুগে তাদের বাবা মার নাম হলো দেবকী বসুদেব। এই দেবকী বসুদেবী কোন জন্মে তারা স্বামী স্ত্রী ছিল, তারা তপস্যা করেছিলেন, তাদের তখন নাম ছিল কৃষ্ণ আর সুতপা। বর ভগবান তো তথাস্তু বলে দিয়েছেন, কিন্তু তথাস্তু বললে
সারা পৃথিবীতে উনি খুঁজে দিচ্ছেন তার মতো আরেকটিও নেই যাকে তিনি পরের জন্মে ওদের সন্তান হয়ে পাঠাবেন। তাহলে কি করতে হবে? তার মতো তো আর হয় না, তার মতো মানে তিনি শুধু তার মতো। কি সুন্দর আপনাগুলো অনেকগুলো করলে তুমি শুধু ঘরে শুয়ে শুয়ে পড়লে। আমরা এইসব তো করেছি, বঙ্কিমচন্দ্র কোনো খণ্ড বাদ দিয়ে নিতে জীবনে। শরৎ সাহিত্য, বিভূতিভূষণ, রবীন্দ্রনাথ, এখন এইগুলি করবো দেখি না, তাই আমাকে একটু খুলবে, তার মধ্যে কতটা পড়া হবে। এই আবল তাবল ভাবনার, আবল তাবল কল্পনার জীবনে কমে যাবে। তাহলে ওইগুলো করেই যদি আমাদের তাই মনে হতো, কালকে ছুটি, পরশু রোববার, লাইব্রেরি থেকে তো আরেকটা বই আনতে হবে, এটা তো আর মাত্র বাকি আছে, শুক্রবার বই শেষ করছি, সেই দিনই রাত্রিরে নিয়ে আসি হয়ে আছে, তাহলে মাঝে দুদিন ছুটি আছে। ছাত্র জীবনে এই করেছি, আর এখন করবো না। হয়ে আছে, আপনাদেরও জীবনে অর্ধেক কর্ম তো কমে গেছে। এখন তো আর ছেলেকে, বাচ্চাকে, শিশুকে দুধ খাওয়াতে হচ্ছে, তাই তো? ঠাকুমাদার দিদার উপরে ওদের ভরসা নেই, ওদের তারাই তাদের দেখভাল করছে। তা আপনারা তো বেঁচে গেছে, অনেকে দুঃখ প্রকাশ করে। ভগবান আপনাদের রেহাই দিয়েছেন, সেটা বলছেন না। আমরা তো দিদার ঠাম্মার কাছেই মানুষ হয়েছি, যেন মা তো সারাদিনের কাজ করে বেড়াচ্ছি। হ্যাঁ, আমার মা স্কুল স্টেজ হয়েছিল, বলি আমি এইগুলো, কিন্তু তারা তো পারেনি এগুলো বলা। কিন্তু না, মা দিদিমার ভালোবাসা না হলে সন্তান ভালোবাসা পাবে না। আমরা ভুল করছি, যারা এটা করছে। এইখানে সেই যে এই তারকে শেষ পর্যন্ত পূর্ণচন্দ্রের মতো তুলনা করছেন। পুষ্কল, তিনি কিরকম? এই পূর্ণিমার জন্ম, ওই পূর্ণিমার চাঁদটি এমন পবিত্র উজ্জ্বল, সেই রকম আবির্ভাবের পরের অবস্থা এবারে বর্ণনা করছে। পূর্ণচন্দ্রের হৃদয় হলো যেন ভগবানের যে আনন্দদায়ক, তা পূর্ণচন্দ্রের চেয়ে অনেক বেশি। পার্থিব তুলনা দিতে হলে আমাদের হাতের সামনে যা আছে তাই তো বলতে হবে, তাই এই নরেন্দ্রের তুলনা দিতে গিয়ে ঠাকুর আর কোনো কিছু যেন খুঁজে পাচ্ছেন না। বলছেন পুকুরের মধ্যে, বলুন আপনারা, পুকুরের মধ্যে নরেন্দ্রের যখন প্রশংসা করছেন, তার তুলনা দেওয়ার জন্য আশেপাশে যা কিছু বড় দেখছেন তাই নরেন্দ্রের সঙ্গে তুলনা করছেন। পুকুরের মধ্যে বলছেন হালদার পুকুর, আপনি কি বললেন? পুকুরের মধ্যে হালদার পুকুর, মাছের মধ্যে রাঙা চক্ষু রুই, রাঙা চক্ষু রুই, বাঁশের মধ্যে মোটা ফুটোওয়ালা ওয়াট যাচ্ছে। একটা মানুষকে বাঁশের সঙ্গে তুলনা করছে, মাছের সঙ্গে। কেন? তিনি নরেন্দ্রের উপমা খুঁজে পাচ্ছেন না, এত ভালো পঞ্চমুখ তিনি তার প্রশংসায়। যা কিছু বড় তার জীবনে দেখা, তার পুকুরের মধ্যে হালদার পুকুরই সবচেয়ে বড় দেখা। অতএব নরেন্দ্ররা হালদার পুকুরের মধ্যে হালদার, পদ্মের মধ্যে সহস্র দলপদ, ওইটা উনি জানেন যে 1000টা পাপড়ি থাকলে সেটা সবচেয়ে বড়। বাকি শতদল বলেন, ওটা কেন? উদ্দেশ্যের দিকে আমরা বলছেন তিনি তার প্রশংসায় পঞ্চমুখ। তো তখন ঘাবড়ে যায় মানুষ, তাকে কি দিয়ে প্রশংসা করবে?
আশেপাশে যা কিছু বড় দেখছে তার সঙ্গে তিনি তুলনা করছেন। তিনি তো আর এভারেস্ট দেখেননি, তাই তো? তাহলে এভারেস্টের সঙ্গে তুলনা দিলেও উনি খুশি হতেন না যে আরো কিছু বড় আছে কিনা, তাই তো? মহাসাগর তিনি দেখেননি, তাহলে উনি বলে দিতেন প্রশান্ত মহাসাগরের মতো তার হৃদয়টা, আটলান্টিক মহাসাগরের মতো তার বিশাল কি মস্তিষ্কটা। সব দেখেননি তিনি, যা দেখেছেন গ্রামের ছেলে সেইগুলো দিয়ে নরেন্দ্রকে প্রশংসা করছে। এগুলো বুঝতে হবে প্রতীক কি। সেই জন্য এই শিবস্ব লক্ষণ এগুলো দেখা গেছে। সেই কি হচ্ছে কৃষ্ণিয়ার সুতপা যখন বললেন যে আমাদের ছেলে এই কি বলে তোমার মতো একটি ছেলে আমরা চাই, পরের এই যুগে তিনি দেখলেন যে তার মতো তো আজ পাওয়া যাবে না, এই জন্মে তারা দেব কি আর বসুদেব হয়ে ওদেরকে তো ওদের ঘরে আমাকেই যেতে হবে, কিন্তু এত বিপদ, তাই তো? এই বিপদ মাথায় করেই তিনি আসবেন, কেন? সত্য রত্ন এগুলো ভাবতে হবে তেমন করতে করতে, তাই তো? কিন্তু ইচ্ছা করলেই সব বিপদহীন একটা ঘরে সংসারে আসতে পারতেন, তাই তো? যখন ভগবানের কাছে বিষ্ণুর কাছে আমাদের ঠাকুরের বাবা শ্রীরাম চট্টোপাধ্যায় বললেন না যে না 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 আমি তো গরিব ব্রাহ্মণ, আমি কি করে তোমার সেবা করব, তুমি আমার ঘরে এসো না। ভগবানের হাত থেকেও রেহাই পেতে চাইছি, তাই ভগবানের হাত থেকেও তিনি রেহাই পেতে চাইছেন। আশ্চর্য না? কিন্তু তিনি না, তুমি যা দেবে তাতেই আমি তো আলোচনার সময় বলি এখন ভগবান জন্মাতে চাইলে আমাদের বাড়িতে আমরা বলবো বাবা কত বড় বড় লোক আছে, তাই তো? আদানি আম্বানি তাদের ঘরে জন্ম, তাদের তো অত ভালো ভালো জিনিস খেতে হবে, কত কিছু। তিনি তা চাইছেন না, জানেন যে এ দরিদ্র ব্রাহ্মণ, কিন্তু কিন্তু সৎ ছাড়া আর শব্দটা তার সম্পর্কে বলা যাচ্ছে না। সত্যবাদী, কিন্তু সত্যবাদী জেনে গেছে কেন? মিথ্যে সাক্ষী সৎ আর সত্যবাদী শুধু এক নয়, ঠিক আছে? বিভিন্ন শব্দ তো, তাই তো? সত্যবাদী তিনি সত্য স্বরূপ, ওই সত্য। কেন? তিনি তার জমিদারকে বলেছিলেন যে আমি পারবো না বাবা, আমি মিথ্যে কথা বলতে পারবো না, বলেননি তালিকা, জানি না, পারি না। পারবো না মানে যেন আমি ইচ্ছা করে বলছি, এগুলো তফাৎ বোঝা যায়। আমি মিথ্যে কথা বলতে জানি না, আমি মিথ্যে কথা বলতে পারি না। আর পারবো না মানে যেন আমার একটা অহংকার তাতে আছে, আমি পারি তোমার ক্ষেত্রে সেটা ব্যবহার, আর আমি পারি না, আমি মিথ্যে কথা বলতে জানি না, আমি মিথ্যে কথা বলতে পারি না। কি পার্থক্য বোঝা যায়? সেই জন্য তো তিনি সারেন্ডার করতে পারছেন। বলতে পারবো না বলে তো উনি থেকে আরো শাস্তি বেশি দেবে, যে আমি মিথ্যে কথা বলতে পারি না, আমি জানি না, আমি সত্যিটাই হয়তো বলে দেব। এর চেয়ে আর সত্যি নেই, মানে এবারে উনি বুঝছেন যে এর চেয়ে আর সত্যি নেই, যে ওই যদি সত্যি কথাই বলে দেয় শেষে তো ওর উপরে কি ভরসা আমার। যাকে ভরসা করছেন সত্যের জন্য সেটাই তার বিপদ হয়ে দাঁড়াচ্ছে, বোঝা যাচ্ছে? তিনি সত্যবাদী বলেই তো তাকে ধরতে চেয়েছে, আবার ওইটাই ক্ষুদিরামের সত্যবাদীটাই এই উনি আতঙ্কিত হচ্ছেন, তাই তো ও তো সত্যবাদী, আমি তো ওইটাই চাইছি। তাহলে সত্যবাদীর কাছ থেকে তো সত্যটাই আমি আশা করছি, আবার সেও তাই বলছে যে আমি তো মিশে কথা বলতে জানি না, আমি সত্যটাই হয়তো বলে দেবো। এরকম ভাবেন কখনো এগুলো কি বোঝাচ্ছি, বোঝাতে পারছি? এইসব বই কোনোদিনই পুরো শেষ হবে না একটা ক্লাসে, কেন একটা জীবনে যদি এরকম চিন্তা করে করে করে, তাহলে আনন্দ হবে। তাই তো যাকে সত্যবাদী বলে উনি
স্থির করে তাকে সাক্ষ্য দেওয়ানোর জন্য প্রস্তুত, তার সত্যবাদীটাকেই তো তিনি ব্যবহার করতে চাইছেন। আমার সেটাই তার এগেনস্টে গেল না। সে বলছে আমি তো সত্য কথা ছাড়া জানি না, আমি তো মিথ্যে কথা বলতে পারি না। আসলে তুমি সেই জন্যই আমাকে চুজ করেছ, তাহলে আবার তুমি আমার কাছ থেকে মিথ্যে আশা করছো কেন? এইটাই তো বুঝিয়েছেন ভগবান। সাংঘাতিক বাবা, ওই কথাটুকুর মধ্যে সাংঘাতিক ব্যাপার রয়েছে। বাবা যখন বলছেন যে আমি তো মিথ্যে কথা বলতে পারি না, জানি না, উনি বুঝছেন যার চলে, তাই তো আমি তো ও সত্যবাদী বলেই তো ওকে সাক্ষ্য দিতে দাঁড় করাতে চাইছি। তাহলে তো ও তো সত্যিটাই বলবে, তো মিথ্যেটা কি করে বলবে? কি এগুলো ভাবতে হয়, তাহলে বোঝা যাবে যে আমরা সাধারণ মানুষ আর ভগবানের বাবা, তাই তো? আমার শ্রীরামকৃষ্ণকে ভগবানের বাবা কে বলেছে? আমাদের ভগবানের বাবাই এইরকম। আমার স্বামীজি ঠাকুরকে বলছেন ভগবানের বাবা। কারণ এই যত অবতার, যত আমাদের ধারণা ভগবান সম্পর্কে, শ্রীরামকৃষ্ণ তাকেও ছাড়িয়ে গেছে। এইটা তো বলতে চাই, আমাদের যত ধারণা ভগবান সম্পর্কে, সেই ধারণারও বাইরে। এই যে ঘটনাটা বললাম, এর মধ্যে এগুলো লুকানো রয়েছে না, এগুলোর মধ্যে ব্যঞ্জনা রয়েছে না। এই তো তাৎপর্য যে আমি যাকে সত্যবাদী বলে আমার সাক্ষী দাঁড় করাতে চাইছি, কেন? তার তো হাতে অনেক দুষ্ট দুর্জন থাকবেই, একজন দুষ্ট, তাকে দাঁড় করালেই তো সে মিথ্যে কথাটা বলে চলে আসে। কি তার তখন দরকার সত্যবাদীকে, তাই তো? তাহলে দুর্জনও সত্যবাদীকে খুঁজছে। সাংঘাতিক ইন্টারেস্টিং জগৎ হয়ে যাচ্ছে। যে মিথ্যাবাদী, যে নিজে দুর্জন অত্যাচারী জমিদার, সেও মিথ্যাবাদীর উপর তার আসলে নিজে মিথ্যাবাদী, নিজে দুর্জন, কিন্তু তবু তার সাক্ষীটা দেওয়া হবে একজন সত্যবাদীকে দিয়ে। আমার সত্যবাদী কি করে মিথ্যা বলবে? জগৎটা কিরকম প্যারাডক্স হয়ে যাচ্ছে। সাংঘাতিক ইমপ্লিকেশন। একটু রিপোর্টটা ধরতে পারলে, ব্যঞ্জনাটা ধরতে পারলে বোঝা যাবে যে এইগুলোতেই বোঝা যায় এগুলো সাধারণ জগতের কথা নয়। উনি ঠিক ধরেছেন, মানে ওনার মনটা এত পবিত্র, এত সৎ মানুষ, তিনি ধরেছেন যে তুমি তো আমাকে সত্যবাদী বলে আমাকে পাকড়াও করেছ, আবার তুমি আশা করছো আমি মিথ্যা দেব। এটা তো হয় না, বিপরীত হয়ে যাচ্ছে। সেটা দুর্জনের মন অত শুদ্ধ না, সে ধরতে পারছে না। সে ভাবছে তার পাওয়ার আছে, পজিশন আছে, সে তাকে বললেই ও দিয়ে দেবে। তিনি জানেন না জমিদারকে খেপালে কি হয়, ভিটে মাটি চারটে, তাই তো হয়েছে। এই জন্ম হলো, এবং সেই জন্মের পরে যে এইখানে যে সবই তার বিপরীত বলে মনে হচ্ছে, হ্যাঁ, যে এইরকম সেজে গুজে জন্মায়, তার মধ্যে কৃষ্ণকে বলবেন যে তৈশ্বরে ব্রহ্মণী বিরুদ্ধ হবে, তোমার মধ্যে এই বৈপরীত্য কখনো বিপরীত হিসাবে ব্যবহার হয় না। তোমার পক্ষে এটা সম্ভব, যেহেতু তুমি সর্বশক্তিমান। সর্বশক্তিমান মানেই তো তাই যে আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি, অন্যভাবে করতে পারি। বুঝেছি? তাহলে শক্তিমান করে, যদি আমি তার কথাতে সবসময় আমি হ্যাঁই করে গেলাম, তাহলে তো আমি পরাধীন। বোঝা যায়? আমি তার কথাতে শুধু নাই করে গেলাম, ওইটাই তার মানে আমার পাওয়ার আছে। পাওয়ার আছে মানেই হচ্ছে আমি এটাকে পাস করতে পারি, পাস নাও করতে পারি, অন্যভাবে পাস করতে পারি। এটা শঙ্করাচার্য বলছে
কর্তুম অকর্তুম বা অন্যথা কর্তুম ইতি তৎপতে। মানে ভগবান সম্পর্কে তিনি এটা করতে পারেন, ওটা করতে না পারেন, আবার অন্যভাবে করতে পারেন। তাহলে তো তিনি সর্বশক্তিমান। আমি সর্বশক্তিমান, আবার আমি ওটা করতে পারি না, এরকম হবে কি? আমি যে কোনোটাই করতে পারি। মানুষের কাছে বিরুদ্ধ যেটা মনে হবে সেটাও হয়ে যাচ্ছে। কেন? কি প্রয়োজনে? তাতে জগতের কল্যাণ যদি হয়। কল্যাণটা স্বামীজি বলেছে। কেন? যে সীতা দেবী তো আমার স্ত্রী, স্ত্রীকে তো সবাই বাঁচিয়ে রাখতে চায়, তার দোষ ধরতে চায় না তো, সেই তো। তিনি তাকে বলছেন বনবাসী, কি বলে, তার অগ্নি পরীক্ষা হবে, তার পাতাল প্রবেশ, তাই তো? যে জনগণ বলছে, জনগণ মানে প্রজারা, তাহলে তাদের যাতে কল্যাণ হয়, আমার যে প্রিয় ব্যক্তি তাকেও আমি কষ্ট দিতে পারি, সেটা সাধারণে পারবে না। ভগবান বলেই তিনি পারছেন, আর তিনি ভগবতী বলে তার স্বামী যে ভগবান সেটা প্রমাণ করার জন্য তিনি সেই কষ্ট স্বীকার করতে পারবেন। তার তো বনে যাওয়ার কথাই না, প্রথম থেকেই তো তিনি কষ্টটাকে মেনে নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাই তো? তিনি কি ভাবছেন যে আমি তো রাজপুত্রের সঙ্গে আমিও রাজকন্যা, আমার বাবা রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হয়েছে, রাজসুখ ভোগ তো আমার করার কথা, কিন্তু তার বদলে আমার এই দুঃখটা এসেছে। স্বামীর সুখটা ভোগ করতাম, তার বদলে এখন স্বামী দুঃখটা ভোগ করব। তাকে তো কেউ যেতে বলেনি, বনবাসে তো তাকে কেউ যেতে বলেনি, তিনি নিজে। তাতেই তো বোঝেছে যে সাধারণ মানুষ, সাধারণ মানুষ হলে তো স্বামীও বাঁচানোর চেষ্টা করবে। এই উকিল সেই উকিল কোন আইনের কোন নিয়ে সারা রাত ধরে পড়ে পড়ে দেখে যে এইটা দিয়ে তাকে বাঁচানো যেতে পারে কি না। জগতের মানুষ জেনে যাবে যে সাধারণে এগুলো অসম্ভব, কিন্তু অসাধারণে এগুলো কোনো অসম্ভব নয়। আমাকে কষ্ট দেওয়া সেটুকু আবার স্বামী আমাদের শ্রীরামকৃষ্ণ করেন। তাহলে হয়ে যাচ্ছে মা এই যুগে নিজেই বলছেন কষ্ট। লোকে বলে দুঃখ 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 যে কি তা তো বলতে পারে না। কেন বাকি দুঃখ আমি যে ছেড়ে দিই বলি, বুঝলুম না মায়ের জীবন পাঠটা হয়তো বুঝলেন তো, বলবেন তো, তাই তো? মা বলছেন দুঃখ কি? কেন? তিনি আগের অবতারে যা দুঃখ ভোগ করেছেন তার তুলনায় এই যুগে শ্রীরামকৃষ্ণ তাকে পল্টি দিয়েও আঘাত মাত্র করেনি। আছে না এগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো আধুনিক কবিতার এক একটা লাইনের মধ্যে একটা। তিনি জীবনে এত কষ্ট ভোগ করেছেন, তিনি বলছেন দুঃখ কি তা তো জানলুম না, বুঝলুম না। তিনি আমাকে আমার প্রতি অন্যায় কেন করবেন? তিনি আমাকে ফুলের ঘাটতি পর্যন্ত দেন। কিন্তু আমরা জানি মায়ের জীবনে কিরকম কি কিরকম সন্তোষ, এই সন্তোষটি ছিল বলেই এই কথা বলতে পেরেছি। তা আমাদের একটু সন্তোষ চাই, এটা হলো না ওটা হলো না, কিন্তু কি হলো যা আছে তাতে কি চলছে না, তাহলে অশান্তি নিয়েই থাকো। এই জন্যে ঈশ্বরে ব্রহ্মণী ন বিরুদ্ধতে তদাশ্রয়ে তাৎপর্যতে গুণে সব গুণ তোমারই আশ্রয়, ভালো মন্দ যা কিছু তাকে তুমি স্থান দাও। তাহলে যেটা কন্ট্রাডিক্টরি সেটাকেও তিনি স্থান দিতে পারেন। তাহলে আজকে রাজা কালসে ফকির কথাগুলো তো তাহলে তিনি করাতে পারেন। তাহলে আমরা আহ্লাদিত হওয়ার কিছু নেই যে তিনি রাজ পুত্র, তার স্ত্রী কিডন্যাপ হয়ে যাচ্ছে, আর এখন আমরা আউটকাস্ট করছি আমরাই তাদেরকে রক্ষা করে ফেলবো, তাই তো? মা বাবারা হবে না যে এতদিন তো মা আর বাবা দেখেছে মেয়েকে,
এখন মেয়েকে স্বামী ঘর করে দিতে হবে, তাহলে এই পুরুষটি তাকে রক্ষা করবে, এইভাবেই তো ভাবনাগুলো। তারপরে তাকে ছেলে তাকে দেখবে, তাহলে মেয়েরা চিরদিনই অন্যের পদাশ্রয়ী থাকবে না, স্বামীজি প্রথম না। এদের মধ্যে সমান আত্মশক্তি আত্মা বিরাজ করবে, এক পক্ষে উত্থান সম্ভব নয়, তাই তো? দ্রৌপদী ভেবেছিল না তার 5টি স্বামী। আমি দ্রৌপদী বলছি, এই রিসেন্ট একটা কবিতা লিখেছিলাম, সেটা আমি জায়গায় ভিডিও করেছি, আপনারা যারা তাহলে ওইটাই বলতে চেয়েছি যে সেইখানেও দুর্বৃত্তরা ছিল, সেই দিনটি হলে এরকমই ছিল। আর্টিকলের এই ঘটনার পরে আমি এই কবিতাটা লিখছি, এই জন্য অনেকের খুব পছন্দ হয়েছে, ভিডিও করে যারা তারা দুর্বৃত্তরা সেদিনও ছিল, এখনো আছে। তাহলে সেইখানে বিদ্বজ্জনরা ছিল, এখানেও ইন্টালেকচুয়ালরা, এখন তাদের নাম বুদ্ধিজীবী, তারা ছিল। কিন্তু শেষে বলছেন যে আমার 5 স্বামী, তারা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, মানে নামগুলো বললেই কাঁটা দেওয়ার কথা কিন্তু আমি নিঃসঙ্গ একাকী। তাহলে এত কিছুর মধ্যে তিনি নিঃসঙ্গ একাকী, এইটা কবিতার উদ্দেশ্য, এটা বোঝা। তাহলে 5 জন ওইরকম বড় স্বামী থেকেও তাকে রক্ষা করতে পারেনি, আর আমরা ভাবছি ও এমটেক করে ওখানে চাকরি করে, ওই আমায় রক্ষা করে ফেলবে, ও বিদেশে গেছে, ওর অনেক টাকা, ওই স্বামী আমায় রক্ষা করে ফেলবে। ভারতবর্ষের দেখিয়ে দিয়েছে কি ভগবান তার স্ত্রীকে অপহরণ থেকে বাঁচাতে পেরেছে। আমাদের মেয়ে অপহরণ হয়ে যাবে, তাতে আমরা আশ্চর্য হব। কি দুর্বৃত্তদের যতদিন না আমরা মানুষ করতে পারছি, আমি বলছি মানুষ চাই, মানুষ চাই, তাই তো 3 বার বলেছেন, 2 বার না, মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই। তারপরে বাক্যটুকুর অর্ধেক কে বলতে পারবে? মানুষ চাই, মানুষ চাই, মানুষ চাই, আর সব হয়ে যাবে। এই সব আমাদের প্রচেষ্টা হচ্ছে ওই মানুষ। এই বুড়ো বুড়িদের দ্বারা কত আমরা মানুষ ওই বাচ্চাদের নিয়ে আসি, ওরা এই দেশে এসে বললো, তারপরে প্রসাদ পায়, তাতেই আমরা ওম জননী শারদাং দেবীং রামকৃষ্ণ জগৎ গুরুং পাদপদ্মে সিদ্ধা প্রণমামি। এই ভগবানের কথা যে কোনো ভাবেই শুনলে, জানলে, পড়লে, করলেন, সেটা কে বলছি? ওই আপনারাই না, অন্যদের চেষ্টা করা, ওদের ভালো লাগাতে হবে, তাহলে আমাদের এই পরিশ্রমটা ছেলে মানুষদের জন্য, জীবন গঠনটা সব কিছুর উদ্দেশ্য হচ্ছে জীবন গঠনের জন্য। এরা যেদিন শুনবে আমাদের কথা, ওই আর কেউ এত পরে দুটো কথা শুনলে ওর মনে থাকে, ঠিক আছে? আর এই পর্যন্ত 1 ঘন্টা হয়ে গেল, 1টা বাজে।